আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। নতুন একটি ভিডিওকে তোমাদের সকলকে জানাই স্বাগতম। আমি বর্তমান উপস্থিত হয়েছি ঘোড়ামারার গায়ে। তোমরা পাশের দিকে দেখতে পাচ্ছ কত সুন্দর জায়গা এখানকার, যে মনোরম দৃশ্য। এই দৃশ্য দেখাতে দেখাতে আমি ঘোড়ামারা পুরোটা আজকে তোমাকে রাইড করে দেখাবো। তোমরা দেখতে থাকো, আমাদের সাথে থাকো এবং বেশি বেশি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবো। বর্তমানে আমি ঘোড়ামারার যে দিকে অবস্থান করেছি, এখানকার যে আয়তন, কতটা বর্গভূমি, সমস্ত কিছু আমি তোমাদের সামনে তুলে ধরবো। এই দেখতে পাচ্ছ বর্তমানে আমরা যেখানে উপস্থিত করেছি, এখানে কয়েকটা মাছের ফিশারিও রয়েছে। এখানকার যে যানবাহন, এখানকার চেহারাটা নিয়ে আজ আমরা তোমাদের সামনে কথা বলতে যাচ্ছি। ক্যামেরাম্যানকে বলবো আমার দিকে দেখানো হোক। এইদিকে তোমরা দেখতে পাচ্ছ যে একটা জলের যে এলাকাটা, সেইটা নিয়ে আমরা তোমাদের সামনে যে মোটিভেশনাল ভিডিও করতে চলেছি। এখানে দেখতে পাচ্ছ একটা জলের ট্যাঙ্ক রয়েছে। যদি ক্যামেরাম্যানকে দেখাতে পারি তো ভাই আসুন। তো আমরা প্রথমে জলের ট্যাঙ্কের নামটা জানতে ইচ্ছা করবো। যে দেখতে পাচ্ছ তোমরা সকালে এখানে লেখা আছে ঘোড়ামারা কৃষি নির্মিত সৌরচালিত পানীয় জল প্রকল্প। প্রকল্প নম্বর দেওয়া রয়েছে, এখানে প্রকল্প ব্যয় হয়েছে টাকা, এখানে জানতে কাছাকাছি লেখা রয়েছে। তোমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছ যে কল থেকে পানি পড়ছে। যে এখানকার যে মানুষের যে এগুলো হচ্ছে ঘোড়ামারা শুধুমাত্র জলের ব্যবস্থা করে। তো ভাই এখন আমরা চলে এলাম ঘোড়ামারা ঠিক মাঝ বরাবর। এই দিকটা সাইডের দিকে লক্ষ্য করাও ক্যামেরাম্যান ভাই। তো দেখতে পাচ্ছ এখানে আমরা উপস্থিত হয়েছি। জানি না এই দিকে নদী পাড়ে যেতে কতক্ষণ আর সময় লাগবে, আমরা যেতেই থাকি। তোমরা বেশি বেশি করে আমাদের চ্যানেলটাকে ফলো করো এবং বেশি বেশি করে ভিডিওটা দেখতে থাকো। এখন আমরা এই সাইডের দিকে যেতে যাচ্ছি। তো ক্যামেরাম্যান তো এখন ভিডিও করতে করতে আমরা চলে এলাম সেদিক ঘোড়ামারা যে জোড়াবড় গাছ। তোমরা দেখতেই পাচ্ছ সাইডে যে গাছটা রয়েছে জোড়াবড় গাছ। দেখো ভাই, তোমার ক্যামেরাম্যানকে বলবো ভাই এদিকে আসতে, গাছটাকে ভালোভাবে দেখো, ভালোভাবে যেভাবে দেখানো যায় ঠিক সেইভাবে দেখো। এই ঘোড়ামারার মধ্যে রয়েছে কি জোড়াবড় গাছ, যেটা আমাদের সাগরের মন্দির তারা খেয়াঘাটের কাছে রয়েছে, যেটাকে আমি এর আগের ভিডিওতেও দেখেছি। তোমরা দেখাও যে ঘোড়ামারা জোড়াবড় গাছ, ঘোড়ামারা দ্বিতীয় জোড়াবড় গাছ রয়েছে। ক্যামেরাম্যানকে বলবো খুব কাছাকাছি আসতে এবং দেখাতে এই ঘোড়ামারা জোড়াবড় গাছ। দেখতে পাচ্ছ এর যে শিকড়গুলো, চেড়িগুলো ঠিক এভাবেই ছিল, ঠিক এভাবে ছিল। এর এভাবে থাকতে থাকতে দেখো এইটা দেখো মাটিতে যেভাবে স্পন্দন করে দিয়েছে, ঠিক এইভাবে এইদিকে যে চেড়গুলো রয়েছে ঠিক এইভাবে, ঠিক ওই রকম ভাবে সেম ওই রকম ভাবে তারা জোর দিয়েছে। আর এইদিকে এই গাছগুলো দেখো ভাই, সবাই ঠিক একই রূপ রয়েছে, কিন্তু দেখো যে গাছটাকে ঘোড়ামারা জোড়াবড় গাছ বলে দেখা হয়। এই সেই ভাইয়ার গাছ এখানে রয়েছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী থানার যে আবাস যোজনা, সেটাকে পরে দেখতেই পাচ্ছ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আবাস যোজনা। তিনি এখানে কন্যাশ্রী, রূপশ্রী, রাষ্ট্রবাসী সমস্ত প্রকার শ্রী রয়েছে তিনি এখানে দিয়ে দিয়েছেন। সঙ্গে সঙ্গে এখানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ফ্ল্যাগ বি রয়েছে, পতাকা। আমি সর্বদা সাপোর্ট করি মাননীয় মুখ্যমন্ত্রীকে। জোড়াবড় গাছ দেখা হয়ে গেল এবং আমরা রোদ ধারে যেতে থাকবো। দেখা যাক কত মিনিট সময় লাগে। তোমরা বেশি বেশি করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার। তোমার একটা লাইক, একটা কমেন্ট, শেয়ার আমাদেরকে নতুন ভিডিও বানাতে সাহায্য করে। তো ভাই অলরেডি আমরা ঘোড়ামারা যে এক প্রান্ত হতে অপর প্রান্তে আমরা চলে এসেছি। যেহেতু এখানকার জায়গার নাম আমরা কিছু জানি না, তো সামনে কয়েকজন গেল আমাদের সামনে। যদি ক্যামেরা ম্যানকে দেখাতে বলি যে ওদেরকে দেখাও, তো ওনাদেরকে কাছে কিছু তথ্য নেওয়ার চেষ্টা করলাম। ওনারা ভয় পাচ্ছে, যেহেতু আমরা ব্লগার, তো তাই অনেক জায়গায় অনেক মানুষের কাছে আমরা ভয় দেখিয়েছি, ভয় পেয়েছি অনেক মানুষের কাছ থেকে। এখন বেশি কথা না বলে জানানো যে আমরা ঘোড়ামারা ঠিক এই প্রান্তে চলে এসেছি। ক্যামেরা ভাইকে বলবো যে ওদিকে দেখা যাচ্ছে নদীর পাড় এবং নদী রয়েছে, ওই দিকে রয়েছে আমাদের হলদিয়া পূর্ব মেদিনীপুর সাইডটা, আর আমরা যেখানে অবস্থান করেছি এই দিকটা রয়েছে ঠিক ডায়মন্ড হারবার। এদিকটা ঠিক রয়েছে ডায়মন্ড হারবার। তো এখানকার মানুষরা দেখছে বেশিরভাগ ওই কাঠুরিয়া হয়, এরা কাঠ কাটে এবং এরা বাজারে বিক্রি করে। এবং এখানকার যে ব্যবস্থা যদি আমরা বলি যে এখানে যে মানুষের উপার্জন ব্যবস্থা, এক নম্বর হচ্ছে এখানকার মানুষরা কিছু ভাই চাষি হয়, আর এখানকার কিছু ভাই তারা হচ্ছে মৎস্যজীবী। তারা নদী সমুদ্রে সবাই মাছ ধরে এবং মাছ ধরে সেই মাছগুলো মানুষের কাছে বিক্রয় করে এবং বিক্রয় করে তাদের
অর্থ উপার্জন হয়। তো এখন আমরা এই যে রাস্তা তোমরা দেখতে পাচ্ছ, এই রাস্তা ধরে আমরা যাব ঠিক ঘোড়ামারা যেখানে ট্রলার লাগে, অর্থাৎ সাগর থেকে প্লট নম্বর 8 থেকে যেখানে গঙ্গাসাগরে আসার জন্য ট্রলার পাওয়া যায়, আমরা ঠিক এই রাস্তা দিয়ে যাব। তোমরা বেশি বেশি করে ভিডিওটি দেখতে থাকো। এখন আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি, দেখা যাক সামনের দিকে কি পাওয়া যায়। দেখতে পাচ্ছি এখানকার মানুষের কতটা ভয়াবহ দুর্গত আবহাওয়ার কারণে তাদের বর্তমান অবস্থা দেখতেই পাচ্ছ। এটা রয়েছে, যেটা আমি রয়েছে নদীর পাড়, এইদিকে রয়েছে সাধারণ মানুষরা এখানে বসবাস করে নদীর পাড়ে ঠিক উল্টো সাইডে। আর এইদিকে কয়েকটা ঘর দেখা যাচ্ছে বর্তমান, দেখতেই পাচ্ছ তোমরা সকলেই যে এখানকার যে জীবিকা, যে সাধারণ মানুষের 1 নম্বর হচ্ছে চাষাবাস, 2 নম্বর হচ্ছে মৎস্য ধরা। সেই জীবিকার মধ্যে এখানকার মানুষরা নির্ভর করে তাদের দুমুঠো দুবেলা আহারের জন্য। এখানে কিছু কিছু বাড়ি দেখা যাচ্ছে যে নদীর বাঁধের এই দিকে। কারণটা কি? কারণটা হলো শুধুমাত্র একটাই জিনিস, তাদের এই দিকে জায়গা থাকার কারণে তাদেরকে বসবাস করতে হচ্ছে ঠিক নদীর সাইডে। কারণ এই কারণে তাদেরকে বসবাস করতে হচ্ছে যে তাদের জায়গা ঠিক এইখানটায় নেই। ডান দিকে দেখানোর চেষ্টা করো, বাম দিকে। ক্যামেরা ভাইকে বলবো যে তুমি বাম দিকে দেখাও, যে সাধারণ মানুষরা বসবাস করে ঠিক এই সাইডটা। আর এই দিকে আমাদের ডান সাইডে যেটা রয়েছে, এই দিকে রয়েছে নদীর পাড়, এইদিকে নদী বি রয়েছে। এখানকার কিছু কিছু মানুষ এখানে নদীর ওই দিকে বাড়িতে রয়েছে, কারণ এখানকার মানুষের জীবিকা যে মৎস্য ধরা, এবং এদের ভালো জীবিকা না থাকার কারণে, ভালো জায়গা না থাকার কারণে এখন এই দিকে তাদেরকে বসবাস করতেছে। দেখো এখানকার মানুষের যে জীবিকা, এইদিকে দিকে ট্রলার প্রচুর রয়েছে। আমার এদিকে দিকে মানুষের দেখো ট্রলার প্রচুর রয়েছে মধ্যিখানে লাগামাটি। আর এদিকে দিকে মানুষরা এখানে কি করছে, পশু পালন করছে। দেখো ছাগল, এখানকার মানুষরা পশু পালন করে। এবং এইদিকে দেখো একটা ট্রলার রয়েছে, আর একটা ট্রলার সমুদ্রে রয়েছে বর্তমান মাছ ধরতে যাওয়ার জন্য। ক্যামেরা ভাইকে বলবো জুম করে দেখাতে, আর সামনের দিকে আসতে বলছি। তো হ্যালো বন্ধুরা, বর্তমানে আমি চলে এসেছি দেখো ঘোড়াওয়ালা নদীর ঠিক সাইডে, পুরো নদীর নিকটবর্তী এলাকায়। তোমরা দেখতে পারছো যে আমার ডান সাইডে বর্তমান রয়েছে নদীর পাড়ের এই দিকে অঞ্চল, আর এই দিকে রয়েছে ঠিক নদী। তোমরা দেখতে পাচ্ছ এখানকার নদীর মানুষের জীবিকা। দেখো তোমরা, ক্যামেরা ভাইকে বলবো একটু খুব ঘোরাতে, খুব পরিমাণে ঘোরাতে, কারণ এখানকার মানুষকে যাতে ভালোভাবে দেখা যায় তাদের জীবিকা। এখানে একজন ভাই আমাদের সামনে আসছে, সে ভাইয়ের কাছ থেকে কিছু আমরা তথ্য নেওয়ার চেষ্টা করবো। তোমার ভাই এখানে বাড়ি? হ্যাঁ। তুমি কি করো? ঘুরি। ঘরো, পড়াশোনা করো না? এখানে স্কুল রয়েছে? ক্যামেরা দিয়ে তাকাও ভাই, এখানে স্কুল রয়েছে? হ্যাঁ। কাছাকাছি আসো ভাই, যেহেতু মাইক্রোফোনটা খারাপ তার কারণে ভয়েসটা ঠিক মতো আসছে না। স্কুল রয়েছে? হ্যাঁ। কোন ক্লাসে পড়াশোনা করছো তুমি স্কুলে? 5 পর্যন্ত ক্লাসে পড়াশোনা করেছো, এখন বর্তমান ঘোরাশোনা করো তাই তো? ঘোরাঘুরি করো। এখানকার মানুষের কি করে, এখানকার মানুষের বেশিরভাগ কি করে? হ্যাঁ, জাল মারি। জাল মারে তাই তো? আর কিছু বলতে পারবে এখানে কারেন্ট যে সিস্টেমটা, কারেন্ট কতক্ষণ থাকে এখানে রাতে? রাতে 2 ঘন্টা। রাতে 2 ঘন্টা থাকে, ঠিক আছে ভাই। ক্যামেরা এটা হচ্ছে মেন রোড, রয়েছে ট্যাঙ্ক পার্ক।
যে ভিডিও স্ক্রিপ্টটা আমরা দেব। এখন টোটোটা চলে যাচ্ছে সামনে, এইদিকে যে মানুষের আবিষ্কৃতি বা সমস্ত কিছু এই পকোটা তুলে ধরবো। এই ঘোড়ামারা এলাকার মধ্যে পঞ্চায়েত বি রয়েছে, তারপর স্বাস্থ্যসাথী কেন্দ্র সমস্ত কিছু রয়েছে, পার্ক। হ্যাঁ, এখানে আবার পার্ক বি রয়েছে। এটা হচ্ছে ঘোড়ামারা ঠিক পঞ্চায়েতের অপর সাইডে, অপোজিট সাইড। তোমাদেরকে ভিডিওর মধ্যে আমরা তুলে ধরার চেষ্টা করব, তোমরা বেশি বেশি ভিডিওটি দেখো। যেটা আমার করতো কিভাবে করো, ক্যামেরা দেখ। আমি বর্তমান ট্যাঙ্কবোর্ডের মধ্যে চলে এসেছি, তোমাদেরকে ভিডিওর মধ্যে দেখানোর চেষ্টা করব এখানকার যে পরিবেশটা। ট্যাঙ্ক পাড়ের খাল রয়েছে, পুকুর, খাল পুকুর। আরে এসব ভিডিও কি হবে? এ দেখো ভাই, এটা আইসিডিএস রয়েছে, দেখতে পাচ্ছ বিদ্যাসাগর আইসিডিএস। এইটা হচ্ছে ঘোড়ামারা অঞ্চল। এখানে একটা ছোট পার্ক বি রয়েছে, মিনি পার্ক দেখতে পাচ্ছ তোমরা। ঘোড়ামারা একটু যে রিম পার্ক, এই পার্ক, এটা পার্ক ঘোড়ামারা পঞ্চায়েত। এইটা এটা হচ্ছে ঘোড়ামারা পঞ্চায়েত, ম্যাপ রয়েছে ঘোড়ামারা, রাস্তা নেমে যাচ্ছে। এটা হচ্ছে ঘোড়ামারা বাজার। এই দিকটা রয়েছে স্কুল।